গভীর মনোযোগ। আমরা সবাই আবু বকরকে ভালোবাসতে চাই কি চাই না? আরো জোরে বলুন, চাই কি চাই না? আমার নবী বলেন, আমার সাহাবাই কেরামকে ভালোবাসলে সে যেন আমির নবীকে ভালোবাসলো। সুবহানাল্লাহ পড়েন। আমির নবীকে ভালোবাসলে আমার আল্লাহকে ভালোবাসা হয়ে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। সাহাবাই কেরাম ইসলামের মধ্যে প্রথম ইসলাম গ্রহণকারী, নবীকে কতই না ভালোবেসেছেন, নবীকে কতই না সাহায্য করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য আবু বকরের ইসলামের মধ্যে অনেক অবদান রয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই আবু বকর সম্পর্কে আল্লাহর প্যারা হাবিব যখন তাবুকের যুদ্ধের মধ্যে সাহাবাই কেরামকে বলল, ও সাহাবাই কেরাম তোমরা শোনো, তাবুকের যুদ্ধের জন্য তোমরা কে কে সাহায্য করবে তোমরা বাড়ি থেকে নিয়ে আসো। আল্লাহু আকবার বলেন। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনার মোটামুটি ভালো সম্পদ ছিল। তিনি কি করলেন? তিনি ভাবলেন আবু বকর সব সময় আমার থেকে অগ্রগামী থাকে সব আমল দিয়া, কিন্তু আজকে যেহেতু আমার সম্পদ ভালো আছে, আজকে এই তাবুকের যুদ্ধের মধ্যে আমি দান করে আবু বকর থেকে আমি আগিয়ে যাব। জোরে বলুন সুবহানাল্লাহ। তখন কি করা হলো? ওই আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর প্যারা হাবিবের সামনে সম্পদ যখন দান করলেন, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন সম্পদ দান করলেন, তখন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, হে ওমর, তুমি কতটুকু সম্পদ দান করেছ? তখন তিনি বললেন, আমি অর্ধেক সম্পদ দান করেছি, আর আমার পরিবার আহলে আওলাদের জন্য আমি অর্ধেক সম্পদ রেখে এসেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। আর আবু বকরকে যখন প্রশ্ন করা হলো, হে আবু বকর, তুমি আজকের তাবুকের যুদ্ধের জন্য তুমি কি দান করেছো? আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি সব সম্পদ দান করেছি, আর ঘরের মধ্যে আমার পরিবারদের জন্য আমি আল্লাহ এবং রসুলকে রেখে এসেছি। জোরে বলুন সুবহান, আর জোরে বলুন সুবহানাল্লাহ। তো এইভাবে করে আবু বকর ইসলামের জন্য অনেক খেদমত করেছেন। এই জন্য আবু বকর রওজা মুবারক নবীজির ডান পাশে রয়েছে। জোরে বলুন সুবহান, আর জোরে বলুন সুবহান। আল্লাহর প্যারা হাবিব একদিন সাহাবাই কেরামকে বললেন, হে সাহাবাই কেরাম, তোমাদের মধ্যে আজকে কে রোজা রেখেছো? আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি রোজা রেখেছি। আল্লাহু আকবার বলেন। তোমরা আজকে কে জানাজায় অনুসরণ করেছ? ওই আবু বকর বলেন, আমি জানাজায় অনুসরণ করেছি। আজকে তোমরা কে মানুষকে খাদ্য দিয়েছ? আবু বকর বলেন, আমি মানুষদেরকে খাদ্য দিয়েছি। আজকে তোমরা কে অসুস্থ ব্যক্তিকে সেবা করেছ? আবু বকর বলেন, আমি করেছি। আমার নবী বলেন, যার মধ্যে এই গুণগুলা রয়েছে সেই ব্যক্তি অবশ্যই জান্নাতে। জোরে বলুন সুবহান, আর জোরে বলুন সুবহান। রহমতে আলম নবী নূরে মুজাসসাম বলো না, রহমতে নবী নূরে মুজাসসাম, সাহাবীরা আদর বানাই ওই নবীজির গাম বলো না, সাহাবীরা চিনো জানো মানো কেমন আমার নবীজি, জাগার পাগল চন্দ্র সূর্য তারকারাজি বলো না, জাগার পাগল চন্দ্র সূর্য তারকারাজি। বাবা আরো শুনবানি সুন্দর কাহিনী বলো না, আরো শুনবানি সুন্দর কাহিনী। জান্নাতের রোমে রোমে লেখা নবীর নাম বলো না, জান্নাতের লেখা নবীর নাম। রহমতে আলম নবী নূরে মুজাসসাম বলো না, রহমতে আলম নূরে মুজাসসাম, সাহাবীরা আতর বানাই ওই নবীজির। উস্তুনে খান্নানা একটা খেজুর গাছের নাম,
যাকে ধরে খুতবা দিতেন রসুল আকরাম, বলো না যাকে ধরে খুতবা দিতেন রসুল আকরাম। গাছ নবীর বিরহে গাছ কাঁদিত রহে, আমি ওদম কেমনে যাব সোনার মদিনা, বলো না আমি ওদম, আমরা আওয়াজ নেই, কোন আওয়াজ নেই, আমি ওদম কেমনে যাব সোনার। রহমতে আলম নবী নূরে মুজাসসাম, বলো না রহমতে নবী নূরে মুজাসসাম। সাহাবীরা গভীর মনোযোগ। আল্লাহর প্যারা হাবিব যখন অসুস্থ হয়ে গেলেন, যখন ওফাতের পূর্ব মুহূর্তে হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, হে আয়েশা, তোমার বাবাকে ডেকে আনো, তোমার ভাইকে ডেকে আনো, আমার পরে খলিফা হবেন হযরত ওমর ফারুক, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। বলুন সুবহানাল্লাহ। এই আবু বকর ছাড়া আল্লাহ এবং মুমিনগণ মেনে নিবে না। আমার পরে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ইসলামের প্রথম খলিফা হবেন। জোরে বলুন সুবহানাল্লাহ, আর জোরে বলুন সুবহানাল্লাহ। ওই আবু বকর সম্পর্কে আবু বকর আমার নবীকে কেমন ভালোবেসেছেন, আমার নবীও আবু বকরকে কেমন ভালোবেসেছেন। আবু বকর আল্লাহর পেয়ারা হাবিব যখন মেরাজ করে যখন আসলো, সাহাবায়ে কেরামকে যখন বলল, ও সাহাবায়ে কেরাম, আজকের রাত্রে আমার মেরাজ হয়েছে। আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আজকে রাত্রে আপনার যে মেরাজ হয়েছে আমি সত্যতা বললাম। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবী বলেন, ও আবু বকর, তুমি এত তাড়াতাড়ি করে মেরাজের ঘটনা কিভাবে বিশ্বাস করতে পারলে? আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, মক্কার কাফেররা পর্যন্ত আপনি নবীকে আলামিন বলে বিশ্বাস করে, সত্যবাদী হিসাবে বিশ্বাস করে। আমি তো আপনার প্রিয়তম সাহাবী, আমি কিভাবে আপনাকে মিথ্যা কথা বলবো? না না ইয়া রাসূলুল্লাহ, আপনি মিথ্যা বলেন নাই, আপনি নবী যা বলেছেন সত্য বলেছেন। আল্লাহর নবী বলেন, ও আবু বকর, তুমি এতদিন ছিলে আবু বকর, আজকে তোমার নামের সাথে আমি নবী সিদ্দিক উপাধি দিয়ে দিলাম। জোরে বলুন সুবহান, আর জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন, ও সাহাবায়ে কেরাম, তোমরা শোনো, আমার আবু বকরকে আমার ডান পাশের মধ্যে দাফন করবে। আমি যখন হাসর ময়দানে উঠব, আমার আবু বকর আমার সাথে উঠবে, আর আমার গুনাহগার উম্মতদেরকে আবু বকর জান্নাতে নিয়ে যাবে। জোরে বলুন সুবহান। সালাতুন ইয়া রাসূলান আলাইকুম সালাম হাবিবাল্লাহ আলাইকুম সালাতুন ইয়া রাসূলান সালামুন ইয়া। আল্লাহর প্যারা হাবিব এক একজন সাহাবায়ে কেরাম ইসলামের জন্য কতই না কষ্ট করেছেন। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও ইসলামের জন্য অনেক খেদমত করেছেন, অনেক কষ্ট করেছেন। আল্লাহু আকবার বলেন। তারা ইসলাম এত কষ্ট করে আমাদের মাঝে দিয়েছেন, আমরা তো রেডিমেড ইসলাম পাইলাম। আল্লাহু আকবার বলেন। তারা যুদ্ধ করেছে, কতই না কষ্ট করেছে, আমাদের মাঝে ইসলাম প্রচার প্রসার করিয়েছে, আর আমরা তো রেডিমেড ইসলাম পাইলাম। তারপরেও আমরা ইসলাম সুন্দরভাবে মানতে পারি না। আল্লাহ পাক যেন আমাদের সকলকে ইসলাম পরিপূর্ণভাবে ইসলাম মানার তৌফিক দান করেন। জোরে বলুন আমিন, আর জোরে বলুন আমিন। সালাতুন ইয়া রাসূলান আলাইকুম সালাম। ওমর ফারুকের কেমন মর্যাদা! আল্লাহর নবী বলেন, আমি একদিন ঘুমের ঘরে ছিলাম, আমি স্বপ্নে দেখলাম আমি জান্নাতের মধ্যে রয়েছি, জান্নাতের পাশে একটা প্রাসাদ রয়েছে, ওই প্রাসাদের পাশে একজন মহিলা ওযু বানাইতেছে এবং সুন্দর হইতেছে। আল্লাহর নবী কি করলেন? ওই মহিলাকে জিজ্ঞাসা করলেন, এই প্রাসাদটি কার জন্য? তখন ওই মহিলা বলল,
এই প্রাসাদটি আবু ওমর ফারুকের জন্য। জোরে বলুন সুবহান, আর জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী কি করলেন? আবু বকরের মর্যাদার দিক চিন্তা করে ওই প্রাসাদের মধ্যে গেলেন না। তখন এই ঘটনা যখন সাহাবায়ে কেরামের সামনে বলল, আবু বকরের সামনে যখন বলল, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি চোখের পানি ছেড়ে দিলেন। আল্লাহু আকবার বলেন। আবু ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি কি আপনার উপরেও মর্যাদা বোধ করব? না না ইয়া রাসূলুল্লাহ, আমি যতই মর্যাদাবান হই না কেন, আপনি নবীর উপরে যাওয়ার আমার বিন্দু মাত্র শক্তি নাই। জোরে বলুন সুবহান, আর জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে সাহাবায়ে কেরাম নবীকে কেমন ভালোবেসেছে, কেমন তাদের মধ্যে আদব ছিল। আমি যতই মর্যাদাবান হই না কেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার শিক্ষক, আপনাকে আমি ভালোবাসি। আমি যতই মর্যাদাবান হই না কেন, আপনি আমার উপরে। সুবহানাল্লাহ বলেন, আর জোরে বলুন সুবহানাল্লাহ। আমার কাপনে দেশ নবীজির নাম বলিস না রে, বলিস না, কাপনে দেশ নবী। হঠাৎ করে গেলে মরে, হঠাৎ করে গেলে মরে, কাঁদিস না কেউ কাঁদিস না, কাপনে দেশ নবীজির নাম বলিস না, কাপনে দেশ নবীজির নাম। লাশটি নিয়ে গরম জলে গোচলের পরে, বিছানাটা সাজাইবি খুশবু আতর দিয়ে, তোরা খুশবু আতর দিয়ে। পড়বি কোরআন নবীর দরুদ, পড়বি কোরআন নবীর দরুদ, কান্না বিলাপ করিস না, কাপনে দেশ নবীজির নাম। সবাই বলেন না, কাপনে দেশ নবীজির নাম। আপনারা পারেন না, একটু পারেন না, আমার সাথে বলেন না, কাপনে দেশ নবীজির নাম। হঠাৎ করে গেলে মরে, হঠাৎ করে কাঁদিস না কেউ কাঁদিস না, কাপনে দেশ নবীজির নাম বলিস না। দোলা সাজাই পালকি চড়াই নিবেরে যখন, নাতে রাসূল পাঠে করিও ও গো মোর স্বজন, বলো না নাতে রাসূল পাঠে করিও ও গো মোর স্বজন। তাশরিফ আনবেন দয়ালে নবী, তাশরিফ আনবেন দয়ালে নবী, তাতে বিদাতে বলিস না, কাপনে দেশ নবীজির নাম বলিস না রে, বলিস না, কাপনে দেশ বলিস না রে। হঠাৎ করে গেলে মরে, হঠাৎ করে গেলে মরে, কাঁদিস না কেউ কাঁদিস না, কাপনে দেশ নবীজির নাম। লাশের চাটকা মে ওসিয়ত করছি জনপতি, সুন্নি আলেম দিয়া করিস লাশেরি মাহমতি, তোরা লাশেরি মাহমতি। ঠিক না বে ঠিক? আওয়াজে বোঝা যায় ঠিক না? ওয়াহাবি আলেম দিয়া ইমামতি করাইবেন। যারা নবীকে আমাদের মতো বলে, নাউজুবিল্লাহ পড়েন, যারা ওলি আল্লাহদেরকে বিশ্বাস করে না, মাজার শরীফ যাওয়া বিশ্বাস করে না, তাদের কি দিয়া কি ইমামতি করাইবেন? হ্যাঁ, সুন্নি আলেম দিয়া করিস লাশেরি মাহমতি, তোরা লাশেরি মাহমতি। তাশরিফ আনবেন দয়ালে নবী, তাশরিফ আনবেন মিলাদ কিয়াম চারিস না, কাপনে দেশ নবীজির নাম বলিস না রে, বলিস না, কাপনে দেশ নবীজির নাম বলিস না রে, বলিস না। সালাতুনিয়া আলাইকুম সালামুনিয়া। গভীর মনোযোগ। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীকে অক্ষরে অক্ষরে মেনেছে,
অক্ষরে অক্ষরে আল্লাহর নবীকে ভালোবেসেছে। যেই সাহাবায়ে কেরাম আমার নবীকে এত ভালোবাসে, বলুন তো আমরা উম্মত হয়ে ওই সাহাবায়ে কেরামকে এবং আমার নবীকে ভালোবাসা দরকার আছে কিনা? আর জোরে বলুন আছে কিনা? আমার নবীকে ভালোবাসতে হবে, সাহাবায়ে কেরামকে ভালোবাসতে হবে। আল্লাহু আকবার বলেন, আর জোরে বলুন আল্লাহু আকবার। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে আবার নবী কি বললেন? লাউ কানা বাদি নাবিয়্যুন লাকা আন ওমর, আমার পরে যদি কোন নবী হইতো তাহলে আল্লাহ পাক ওমরকে নবী বানাইতো। জোরে বলুন সুবহান, আর জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে যেই সাহাবায়ে কেরাম ইসলামের জন্য এতই কষ্ট করেছেন, তাহলে ওই সাহাবায়ে কেরামকে আমরা ভালোবাসা দরকার আছে কিনা? আর জোরে বলুন আছে কিনা? ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের জন্য কি খেদমত করেছেন। আল্লাহর নবী একদিন বললেন, হে সাহাবায়ে কেরাম, রুমাকুফ যে ব্যক্তি খনন করবে সেই ব্যক্তি জান্নাতে যাবে। তখন উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ধনী ব্যক্তি ছিলেন, তখন তিনি কি করলেন? রুমাকুফ খনন করে দিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এবং বললেন তাবুক যুদ্ধের মধ্যে যেই ব্যক্তি সৈন্যদেরকে সুসজ্জিত করে দিবে ওই ব্যক্তি জান্নাতে যাবে। তখন ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কি করলেন? সৈন্যদেরকে সুসজ্জিত করে দিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আবার বললেন আল্লাহর নবী একদিন মিম্বরের মধ্যে সাহাবায়ে কেরামদের উদ্দেশ্যে বললেন, তাবুকের যুদ্ধে তোমরা কে কি দান করবে? তখন উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি 100 ওট গদি সহ দান করব। সুবহানাল্লাহ বলেন, আর জোরে বলুন সুবহান। তারপরে আবার বলতেছেন, তোমরা কে তাবুক যুদ্ধের জন্য কে কি দান করবে? উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি আল্লাহর রাস্তায় 200 ওট দান করব। সুবহানাল্লাহ বলেন। আবার যখন আল্লাহর নবী তাবুক যুদ্ধের জন্য সাহায্য চাইলেন সাহাবায়ে কেরামদের কাছে, তখন উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি 300 ওট গদি সহ দান করব। জোরে বলুন সুবহান। তখন আল্লাহর নবী মিম্বর থেকে নামতে নামতে আর বলতেছে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু সে যদি এরপরে যদি আমল নাও করে আল্লাহর কাছে ওই উসমান জবাব দিতে হবে না। জোরে বলুন সুবহান, আর জোরে বলুন সুবহানাল্লাহ। ওই উসমান কি করলেন? কবরের পাশে দিয়ে যখন যাইতেন তখন তিনি গাল বেয়ে বেয়ে চোখের পানি পড়তো। সুবহানাল্লাহ বলেন, আর জোরে বলুন সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম জানতে চাইলেন, হে উসমান, আপনাকে জাহান্নামের ভয় দেখাইলে আপনি এত কাঁদেন না, কিন্তু কবরের পাশে গেলে আপনি কেন কাঁদেন? আল্লাহু আকবার বলেন। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ও সাহাবায়ে কেরাম তোমরা শোনো, আমি কবরের পাশ দিয়ে গেলে কেন কাঁদি? কবরটা হচ্ছে আখিরাতের প্রথম স্টেশন। আল্লাহু আকবার বল, আর জোরে বলুন আল্লাহু আকবার। যেই ব্যক্তি প্রথম স্টেশনের মধ্যে ধরা পড়ে যাবে, সব স্টেশনের মধ্যে ধরা পড়ে যাবে। যেই ব্যক্তি কবরের মধ্যে প্রথম স্টেশনের মধ্যে যেই ব্যক্তি পার হয়ে যাবে, তাহলে ফুলসিরাত মিজান যা কিছু রয়েছে সব জায়গায় ওই ব্যক্তি পার হয়ে যাবে। জোরে বলুন সুবহান, আর জোরে বলুন সুবহানাল্লাহ। উসমানের নাম হচ্ছে উসমান জিন্নুরাইন। সুবহানাল্লাহ পড়েন, আর জোরে বলুন সুবহানাল্লাহ। 2 নূরের অধিকারী। আল্লাহু আকবার বলেন। নূরাইন মানে 2 নূর। আল্লাহু আকবার বলেন। তাহলে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর 2 কন্যাকে বিবাহ করেছেন, এই জন্য বলেছেন উসমান জিন্নুরাইন। তাহলে বলুন তো, রাসূলের মেয়ে যদি নূর হয় তাহলে আমার নবীর নূর না মাটি? আওয়াজ করে বলুন, আর জোরে বলুন কি? আল্লাহ পাক রব্বুল আলামিন 6-12 পৃষ্ঠার মধ্যে বলেছেন, কদ জাআকুম মিনাল্লাহি নূরু ওয়া কিতাবুম মুবিন। আর জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন,
তোমাদের কাছে কদ জাকুম মিনাল্লাহি নূর ওয়া কিতাবুম মুবিন। তাফসীর জালালাইনের মধ্যে এই নূর দ্বারা আমার নবীকে বোঝানো হয়েছে, সুবহানাল্লাহ পড়েন। ওয়া কিতাব, কিতাব দ্বারা আল কোরআনকে বোঝানো হয়েছে। তাহলে আমরা কোরআন থেকে দলিল পেয়ে গেলাম আমার নবী নূরের নবী। আল্লাহু আকবার বলেন। আমার নবী নূরের নবী, মাটির নবী না বলো না, আমার নবী মাটির নবী না। ওই নবীকে তোমরা কেহ বলে যেও না, বলো না ওই নবীকে তোমরা কেউ আমার মতো বলো না। আল্লাহু আকবার, আর জোরে বলুন আল্লাহু আকবার। ওই উসমান জিন নূরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের জন্য এত খেদমত করেছেন, নবীজিকে এত ভালোবেসেছেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও ইসলামের জন্য অনেক খেদমত করেছেন। আল্লাহু আকবার বলেন। ওই আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবী একদিন বললেন, খাইবার যুদ্ধে আমি এমন একজন ব্যক্তির হাতে পতাকা দেব যার মাধ্যমে খাইবার বিজয় হবে। আল্লাহু আকবার বলেন। সাহাবায়ে কেরাম জল্পনা কল্পনা শুরু করে দিল, হাইরে কার হাতে জানি আল্লাহর নবী পতাকা উঠাইয়া দেয়। তখন তারা পেরেশান হয়ে গেলেন, তারা জল্পনা কল্পনা শুরু করে দিলেন। এক একজন সাহাবায়ে কেরাম বলতেছে আমার হাতে হয়তো রাসূল পতাকা দিবেন, কিন্তু না না না। পরের দিন আল্লাহর নবী সাহাবায়ে কেরামের সামনে বললেন, ও সাহাবীরা আমার আলী কোথায়? আল্লাহু আকবার বলেন। সাহাবায়ে কেরাম বলল, ইয়া রাসূলুল্লাহ আলীর চোখ লয়েছে, আলীর চক্ষু উঠেছে, আলী অসুস্থ রয়েছে। তখন সাহাবায়ে কেরামকে বললেন, একজন সাহাবী ওই আলীকে ডেকে আনো। তখন তিনি কি করলেন, থুতু মোবারক আলীর চোখের মধ্যে লাগিয়ে দিলেন, সাথে সাথে আলীর চক্ষু ভালো হয়ে গেল। জোরে বলুন সুবহান, আর জোরে বলুন সুবহানাল্লাহ। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালাতুন ইয়া আলাইকুম সালামুন ইয়া। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে আল্লাহর নবী বললেন, আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিয়ুম বাবুহা। আমি হইলাম এলেমের শহর আর আমার আলী হইল সেই শহরের দরজা। জোরে বলুন সুবহান, আর জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য সাহাবায়ে কেরামকে মানা দরকার আছে কিনা? আর জোরে বলুন দরকার আছে কিনা? শিয়ারা সাহাবায়ে কেরামকে গালি দেয়, সাহাবায়ে কেরামকে ভালোবাসতে চায় না। আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত যারা রয়েছে, আমরা সাহাবায়ে কেরামকেও ভালোবাসি, আমার নবীকেও ভালোবাসি, আউলিয়া কেরামকেও ভালোবাসি। জোরে বলুন সুবহানাল্লাহ। সালাতুন ইয়া রাসূলুল্লাহ সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া। গুপ্তে মূসা বা খুদা দার কোহে তোর, গুপ্তে মুহাম্মদ বা খুদা দার আরশে নূর। সালাতুন ইয়া রাসূলুল্লাহ সালামুন ইয়া হাবিবাল্লাহ। এক জামানা সোহবতে বা আউলিয়া বেগতে আজ সদে সাল তোয়াতে বেরিয়া। সালাতুন ইয়া রাসূল আলাইকুম সালামুন ইয়া। আমরা ওলি আল্লাহকে ভালোবাসতে চাই কি চাই না? আর জোরে। এই যে 54তম বাৎসরিক উরুস মুবারক, আমাদের বয়স কিন্তু এত হয়েছে না, এটা কিন্তু আমাদের আগেও এই উরুস চলতো। আল্লাহু আকবার বলেন, আর জোরে বলুন আল্লাহু আকবার। এই যে নতুন নতুন কিছু বাহির হচ্ছে, এই যে আহলে হাদিস। আমি একজন ব্যক্তিকে প্রশ্ন করলাম, আচ্ছা আপনার বয়স তো 63 ঠিক আছে, কিন্তু আপনি 30 বছর আগে এই আহলে হাদিস কোনো আপনি শুনছেন নি? না হুজুর শুনি নাই। নাউজুবিল্লাহ পড়েন, আর জোরে বলুন নাউজুবিল্লাহ। তারা আহলে হাদিস তৈলে, আর আমরা শুধুই আহলে হাদিস না, আমরা আহলে কোরআন এবং আহলে হাদিস। জোরে বলুন সুবহান, আর জোরে বলুন সুবহানাল্লাহ। যারা আহলে সুন্নাত ওয়াল জামাত তারা আহলে কোরআন এবং আহলে হাদিস। জোরে বলুন সুবহান। তো এজন্য আমাদের
আপনার বয়সেরও পূর্বে এই পবিত্র উরুস মুবারক পালন হচ্ছে। বাংলাদেশে কোনো নবী রাসূল আসে নাই, আউলিয়ে কেরামের মাধ্যমে শাহজালাল ইয়ামানি রহমাতুল্লাহ আলাইহি 360 আউলিয়ে কেরাম এই বাংলার জমিনে এসে তারা ইসলাম প্রচার প্রসার করিয়েছেন। এজন্য আমরা তাদেরকে ভালোবাসি, ঠিক কিনা বলেন? তারা যদি না আসতো, তাদেরকে যারা মানছে, তাদেরকে যারা ভালোবেসেছে, তারাই মুসলমান হয়েছে। আর যারা তাদেরকে মানে নাই, তাদেরকে ভালোবাসে নাই, তারা আজও পর্যন্ত হিন্দু রয়েছে, ঠিক না বেটে? আরো জোরে বলুন ঠিক কিনা? আমাদের পূর্বপুরুষদের তালিকার নামের তালিকা যদি আমরা দেখি, তাহলে তাদের নামের সাথে শ্রীকৃষ্ণ লেখা ছিল। আউলিয়ে কেরাম আসার কারণে আমাদের পূর্বপুরুষরা মুসলমান হয়েছে। এখনো যারা মুসলমানের ঘরে জন্ম নিয়ে আউলিয়ে কেরামের দুশ্মনী করে, আসলে তারা প্রকৃত মুসলমান না, ঠিক কিনা বলেন? যারা আউলিয়ে কেরামকে ভালোবাসে তারাই আসলে প্রকৃত মুসলমান। জোরে বলুন সুবহান, আরো জোরে বলুন সুবহান। ওলিদের ওলি যিনি গাউসুল আজম জিলানী, ওলি গাউসুল আজম জিলানী, বাগদাদে জন্ম কুতুবে বানি, বলো না বাগদাদে জন্ম কুতুবে। জন্ম তোমার, বংশ তোমার হাসান হুসাইনি, তুমি হইলা মা ফাতেমার নয়ন মনে। একবার দিদার দাও তুমি ওগো গাউসে সামদানি, একবার দিদার তুমি ওগো গাউসে সামদানি, বাগদাদে জন্ম কুতুবে রাব্বানি, বলো না বাগদাদে জন্ম কুতুবে। ওলিদের ওলি যিনি গাউসুল আজম জিলানী, ওলিদের যিনি গাউসুল আজম জিলানী, বাগদাদে জন্ম কুতুবে নে, বলো না বাগদাদে জন্ম কুতুবে নে, বলো না বাগদাদে জন্ম কুতুবে। তোমার গারে নবীজির কদম, সকল ওলিদের কাঁধে তুমি গাউসের কদম। আল্লাহু আকবার বলেন। তোমার কাঁধে নবীজির কদম, সকল ওলিদের কাঁধে তুমি গাউসের কদম। দিদার দিয়ে দণ্ড করো ওগো গাউসে সামদানি, দিদার দিয়ে ওগো গাউসে সামদানি, বাগদাদে জন্ম কুতুবে রাব্বানি, বলো না বাগদাদে জন্ম কুতুবে।